নমস্কার দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আর কথা বলবো না। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতির বিষয়। পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি এখন কিন্তু গোটা বাংলা তথা ভারতবর্ষে বর্তমানে যদি আপনি দেখতে চান ট্রেন্ডিং রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বর্তমানে ভারতের রাজনীতিতে ব্যাপক গুরুত্বপূর্ণ। এমন শোনা যাচ্ছে এই বাংলা দখলের লড়াইয়ে যদি মোদি অমিত শাহ এই বছর ফেল করে যায় তাহলে কিন্তু তাদের কেন্দ্রের গদি নিয়েও টানাটানি পড়তে পারে। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 294টি আসনের জনমত সমীক্ষা। এই সমীক্ষা কিন্তু চালানো হয়েছে আইপ্যাক থেকে। আইপ্যাক থেকে এই জনমত সমীক্ষা আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো। প্রত্যেকটি বিধানসভা থেকে প্রায় 1200 মানুষজনের সাথে ফোন আলাপ বা সরাসরি কথোপকথনের মাধ্যমে তাদের থেকে কিন্তু আমরা আমাদের সমীক্ষা তুলে ধরেছি আপনাদের সামনে। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 294টি কেন্দ্রের জনমত সমীক্ষা। চলুন দেখে নেওয়া যাক। আজকের প্রথম আসন মেকলিগঞ্জ, এখানে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। মাথাভাঙা জিততে চলেছে বিজেপি। কোচবিহার উত্তর এই আসনটি কিন্তু জিততে চলেছে বিজেপি। কোচবিহার দক্ষিণ আসনটি কিন্তু ধরে রাখবে তৃণমূল কংগ্রেস। এরপর শীতলকুচি আসনটি কিন্তু বিজেপির থেকে ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেস। এরপর দিনহাটায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। নাটাবাড়িতে বিজেপি জয়লাভ করবে। তুফানগঞ্জ আসনটি ধরে রাখতে চলেছে বিজেপি। কুমারগ্রাম আসনে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কালচিনিতে জিততে চলেছে বিজেপি। আলিপুরদুয়ারে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। ফালাকাটায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। মাদারিহাট আসনটি কিন্তু পেতে চলেছে বিজেপি। সিতাই আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ধূপগুড়ি আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ময়নাগুড়ি আসনটি কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, কারণ সেখানে কিন্তু প্রার্থী বদল হয়েছে। দুই পক্ষের মধ্যে গুরুতর লড়াই চলছে। ময়নাগুড়ি নিয়ে এখন আমরা আপনাদের সামনে কিছুই বলতে পারছি না, 50-50। এরপরে জলপাইগুড়ি আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। রাজগঞ্জ এই আসনটি কিন্তু জয়লাভ করতে চলেছে 2026 তৃণমূল কংগ্রেস। ডাবগ্রাম ফুলবাড়ি আসনটি কিন্তু আবারও নিজেদের দখলে রাখবে বিজেপি। মাল কিন্তু জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। নাগরাকাটায় জিততে চলেছে বিজেপি। কালিম্পং এই একটি আসনে জিততে চলেছে কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চা অর্থাৎ জিজিএম। দার্জিলিং আসনটি জিততে চলেছে বিজেপি। কার্শিয়াং আসনটি জিততে চলেছে বিজেপি। মাটিগড়া নকশালবাড়ি এই আসনটিও কিন্তু জিততে চলেছে বিজেপি। শিলিগুড়ি এই আসনটি কিন্তু জিততে চলেছে বিজেপি। ফাঁসি দেওয়া এই আসনটিতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে দেখা যাচ্ছে। এরপরের আসন চোপড়ায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। ইসলামপুরে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। গোয়ালপুকুর আসনে 2026 জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। চাকুলিয়ায় জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। করণদিঘিতেও জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস। হেমতাবাদে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। কালীগঞ্জ এই আসনটি কিন্তু জয়লাভ করতে চলেছে বিজেপি। ইটাহার এই আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ এই আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ আসনটি কিন্তু বিজেপির থেকে ছিনিয়ে নিতে চলেছে 2026 তৃণমূল কংগ্রেস। এরপরের আসন কুশমুন্ডি আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। কুমারগঞ্জ আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বালুরঘাট আসনটি কিন্তু বিজেপির থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। তপন আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। গঙ্গারামপুর আসনটিও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। হরিরামপুর আসনে কিন্তু হাড্ডাহাড্ডি ফাইট হতে দেখা যাচ্ছে। হবিবপুর আসনটি জিততে চলেছে বিজেপি। গাজল আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। চাঁচল আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। হরিশ্চন্দ্রপুর এই আসনটিও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। মালতীপুর আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে, তবে এগিয়ে রয়েছে অনেকটাই তৃণমূল কংগ্রেস। এরপরে আসন রতুয়া আসনে কিন্তু এখানেও হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিছুটা এগিয়ে আছে বিজেপি। পরের আসন মানিকচক আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। মালদা আসনে যা দেখতে পাচ্ছি, মালদা আসনটি কিন্তু জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ইংরেজবাজার আসনটি জয়লাভ করতে চলেছে বিজেপি। মোথাবাড়ি আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আমরা বলে রাখি, এটা কিন্তু আইপ্যাকের করা সার্ভে। বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতি কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোন দল কত ভোট পেতে পারে, কোন দল কত আসন পেতে পারে, কারা করতে পারে সরকার গঠন, আপনারা দেখে নিন আজকের ভিডিওতে। ইংরেজবাজার আসনটি বললাম পেতে পারে বিজেপি। মোথাবাড়ি আসনটি তৃণমূল কংগ্রেস। সুজাপুর আসনটি তৃণমূল কংগ্রেস। বৈষ্ণবনগর এটিও পেতে পারে তৃণমূল কংগ্রেস। ফারাক্কা আসনটি পেতে পারে তৃণমূল কংগ্রেস। শামসেরগঞ্জ এই আসনটিও জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সুতি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুর আসনটি 2026 ধরে রাখবে তৃণমূল কংগ্রেস। রঘুনাথগঞ্জ এই আসনটি কিন্তু জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সাগরদিঘি আসনটি কিন্তু জয়লাভ করতে চলেছে কংগ্রেস। এরপরে আসন লালগোলা আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। ভগবান গোলায় জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। রানীনগর এই আসনটি কিন্তু জয়লাভ করতে দেখা যাচ্ছে সিপিআইএমকে। বাংলায় কিন্তু সিপিএম বর্তমানে শূন্য।
এবার দেখা যাচ্ছে কিন্তু একটি আসন তারা পেতে চলেছে, সেটি হচ্ছে রানীনগর। এরপর মুর্শিদাবাদ এই আসনটি কিন্তু বিজেপির থেকে ছিনিয়ে নিচ্ছে কংগ্রেস। এর পরের আসন খড়গ্রাম আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বারোয়ান আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। কান্দি আসনটি জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। ভরতপুর আসনে কিন্তু দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তবে কিছুটা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। রেজিনগর আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। বেলডাঙ্গা, আপনারা বেলডাঙ্গার নাম শুনলেই হয়তো কিছু মনে পড়ছে, হ্যাঁ, হুমায়ুন কবির সেই আসন। এই বেলডাঙ্গা আসনে কিন্তু জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকেই। এরপরে আসন বহরমপুর এই আসনটি কিন্তু জয়লাভ করতে পারে কংগ্রেস। এরপর হরিহরপাড়া জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। নওদায় জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। দমকলে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। জলঙ্গিতে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। করিমপুরে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। তেহট্ট জয়লাভ করতে পারে বিজেপি। পলাশিপাড়া জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। কালীগঞ্জ জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। নাকাশিপাড়ায় কিন্তু 2026-এ জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। চাপড়া এই আসনটিতেও জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর উত্তর, আপনারা জানেন এই কেন্দ্র কৃষ্ণনগর উত্তর, এখান থেকেই মুকুল রায় জয়লাভ করেছিলেন, তিনি বর্তমানে প্রয়াত হয়েছেন। এই কৃষ্ণনগর উত্তর আসনটি কিন্তু নিজেদের দখলে রাখতে চলেছেন বিজেপি। নবদ্বীপে জয়লাভ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর দক্ষিণ এই আসনটি কিন্তু আবারও নিজেদের হাতে ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। এরপরে আসো শান্তিপুর আসনে কিন্তু চরম হাড্ডাহাড্ডি লড়াই, এখানে কি হতে চলেছে আমরা কিন্তু এখনো বলতে পারছি না। এর পরের আসন রানাঘাট উত্তর পশ্চিম, এই আসনটি জয়লাভ করতে চলেছে বিজেপি। এরপরে আসন কৃষ্ণগঞ্জ আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। রানাঘাট উত্তর পূর্ব এই আসনটিতেও জয়লাভ করতে চলেছে বিজেপি। রানাঘাট দক্ষিণ এই আসনটি কিন্তু বিজেপির থেকে ছিনিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। পরে আসন চাকদা আসনটিতেও জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। কল্যাণী আসনটিতেও জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস। হরিণঘাটা আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এর পরের আসন বনগাঁ উত্তরে জয়লাভ করবে বিজেপি। বনগাঁ দক্ষিণে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। গাইঘাটা আসনে জয়লাভ করতে পারে বিজেপি। স্বরূপনগর আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। বাদুড়িয়া আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। হাবড়া আসনটিও নিজেদের দখলে রাখবে তৃণমূল কংগ্রেস। অশোকনগর আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আমডাঙ্গায় জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বীজপুর আসনটিও নিজেদের দখলে রাখবে তৃণমূল কংগ্রেস। নৈহাটি কেন্দ্র জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ভাটপাড়া কেন্দ্রটি কিন্তু ধরে রাখতে পারবে বিজেপি। জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, রাজারহাট, গোপালপুর, দমদম, রাজারহাট, নিউটাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হারোয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ, বাগদা, গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগরকুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ এই আসন সব কটাতেই কিন্তু জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আমরা আবারও বলে রাখি, আইপ্যাকের তথ্য অনুযায়ী আমরা আপনাদের সামনে এই সার্ভে তুলে ধরেছি, এটি কিন্তু ফাইনাল সমীক্ষা নয়। এরপরও আমাদের সমীক্ষা আসবে, যারা মাঠে নেমে সার্ভে করছে সেই সার্ভে আমাদের কাছে আসলে সেই সার্ভে অনুযায়ী আপনাদের সামনে আমরা সমীক্ষা প্রদর্শন করব। বর্তমানে দেখে নিন আইপ্যাকের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের সম্ভাব্য ফলাফল বা জনমত সমীক্ষা কি হতে চলেছে। এরপরে আসন ভাঙড়, এই আসনটি কিন্তু জয়লাভ করতে চলেছে আইএসএফ। কসবা আসনটি জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। যাদবপুরেও তৃণমূল কংগ্রেস। সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াব্লুস, কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী, গোঘাট, আরামবাগ, বালিগঞ্জ, খানাকুল, চৌরঙ্গি, পাঁশকুড়া পূর্ব, তমলুক, পাঁশকুড়া পশ্চিম, এন্টালি, বেলেঘাটা, নন্দকুমার এই আসনগুলিতেও জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এর পরের আসন জোড়াসাঁকোতে কিন্তু জয়লাভ করতে দেখা যাচ্ছে বিজেপিকে। কলকাতার বুকে আসন, কলকাতা জেলার আসন 11টির মধ্যে একটি জোড়াসাঁকো। এই জোড়াসাঁকো কেন্দ্রে কিন্তু জয়লাভ করতে দেখা যাচ্ছে বিজেপিকে। মহিষাদল জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। ময়না জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। হলদিয়া এই আসনটি পেতে চলেছে বিজেপি। চণ্ডীপুর আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শ্যামপুকুরে তৃণমূল কংগ্রেস। মানিকতলায় তৃণমূল কংগ্রেস। কাশীপুর, বেলগাছিয়া তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম নিয়ে কিন্তু চরম ফাইট হচ্ছে। আজকে আপনারা দেখতে পেরেছেন হয়তো শুভেন্দুকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, ওখানে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তো নন্দীগ্রামে কিন্তু ধুন্ধুমার কাণ্ড। নন্দীগ্রাম আসনে কে জিততে পারে, পবিত্র কর না শুভেন্দু অধিকারী? একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে পবিত্র কর, দুইজনেই দাবি করছে তারা জিততে পারে।
তো দেখা যাক নন্দীগ্রামে কি হয়। নন্দীগ্রামের মাটি কি বলছে এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। এর পরের কেন্দ্র বালিতে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। হাওড়া উত্তর, হাওড়া মধ্য, এই দুটি আসনই জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। কাথি উত্তর, এই আসনটি কিন্তু জিততে চলেছে বিজেপি। ভগবানপুর এই আসনটিও জিততে চলেছে বিজেপি। শিবপুর এই আসনটি জিততে চলেছে বিজেপি। এর পরের আসন পটাশপুর আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। হাওড়া দক্ষিণ আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। কাথি দক্ষিণ আসনটি জিততে চলেছে বিজেপি। খেজুরি আসনটি জিততে চলেছে বিজেপি। এগরা, সাকরাইল, দাঁতন, রামনগর এই আসনগুলো জিততে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। পাঁচলা, নবগ্রাম এই দুটি আসন জিততে দেখা যাচ্ছে বিজেপিকে। ঝাড়গ্রাম, কেশিয়ারি দুই আসনেই জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। গোপীবল্লভপুর কিন্তু ধরে রাখতে চলেছে বিজেপি। নারায়ণগড় তৃণমূল নিজেদের দখলে রাখবে। সবং জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। পিংলা জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। খড়গপুর সদর এই আসনটি কিন্তু ধরে রাখবে বিজেপি। ডেবরায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। দাসপুরে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। ঘাটালে কিন্তু জয়লাভ করতে দেখা যাচ্ছে বিজেপিকে। চন্দ্রকোনা জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। গড়বেতা, খড়গপুর, উলুবেড়িয়া পূর্ব, শালবনী, উলুবেড়িয়া উত্তর, কেশপুর, উলুবেড়িয়া দক্ষিণ এই আসনগুলিতেও জয়লাভ করতে দেখা যাচ্ছে বর্তমান রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। বিনপুর আসনটি ধরে রাখতে চলেছে বিজেপি। বান্দোয়ান, বলরামপুর, বাগমুন্ডি এই তিনটি আসন কিন্তু জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। জয়পুর আসনটি কিন্তু জিততে চলেছে বিজেপি। শ্যামপুর, পুরুলিয়া এই দুটি আসন কিন্তু জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। বাগনান, আমতা এই দুটি আসন জিততে দেখা যাচ্ছে বিজেপিকে। মানবাজার, উদয়নারায়ণপুর, কাশীপুর, পাড়া, মেদিনীপুর এই আসনগুলিতে কিন্তু জয়লাভ করতে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। জগৎবল্লভপুর এই আসনটি জিততে চলেছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। রঘুনাথপুর আসনটি জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। ডোমজুর, সালতরা, ছাতনা এই তিনটি আসন কিন্তু জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। রানীবাঁধ, উত্তরপাড়া এই দুটি আসনে কিন্তু জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। রায়পুর, তালডাংরা এই দুটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি। শ্রীরামপুর, বড়জোড়া এই আসনগুলিতে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া আসনটিতে কিন্তু জয়লাভ করতে দেখা যাচ্ছে বিজেপিকে। চম্পাদানি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল। বিষ্ণুপুর আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে বিজেপিকে। সিঙ্গুর আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ওন্দা আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে বিজেপিকে। চন্দননগর আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূলকে। ইন্দাস আসনে জয়লাভ করতে দেখা যাচ্ছে বিজেপিকে। কতুলপুর, সোনামুখী, চুঁচুড়া এই তিন আসনেই জয়লাভের যা আমরা দেখতে পাচ্ছি সমীক্ষায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। খণ্ডঘোষে জয়লাভ করতে চলেছে বিজেপি। বর্ধমান, বলাগড়, রায়না, পান্ডুয়া, জামালপুর, সপ্তগ্রাম এই আসনগুলিতে জয়লাভ করতে দেখা যাচ্ছে 2026-এ তৃণমূল কংগ্রেসকে। চণ্ডীতলা এই আসনটি ধরে রাখবে বিজেপি। মন্তেশ্বর, জঙ্গিপাড়া, কালনা, হরিপাল, মেমারি এই আসনগুলিতে জিততে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। ধনেখালি আসনটি জয়লাভ করতে চলেছে বিজেপি। ভাতার, বর্ধমান উত্তর, তারকেশ্বর, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, পরশুরা, মঙ্গলকোট, কেতুগ্রাম, আউশগ্রাম, গলসি, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম এই প্রত্যেকটি আসন কিন্তু জয়লাভের স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস। আইপ্যাকের তথ্য অনুযায়ী আমরা যা আপনাদের সামনে তথ্য তুলে ধরছি। রানীগঞ্জ আসনটি জয়লাভ করতে চলেছে বিজেপি। জামুরিয়া, আসানসোল দক্ষিণ, কুলটি, আসানসোল উত্তর, দুবরাজপুর, বারাবণী, বোলপুর, সিউড়ি, লাভপুর, নানুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসান, নলহাটি, মুরারাই এই প্রত্যেকটা কেন্দ্র কিন্তু জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু প্রায় 2 শতাধিকের ওপরে আসন নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে 2026-এ এই রাজ্যের মনসদ দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। অনেকটাই ব্যাকফুটে রয়েছে বিজেপি। বামেরা কিন্তু এবার খাতা খুলতে চলেছে। বামেরা পেতে চলেছে একটি আসন। কংগ্রেসও কিন্তু খাতা খুলছে। কংগ্রেস পাচ্ছে 3টি আসন, আইএসএফ পাচ্ছে 1টি আসন, জেজেএম অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা পার্টি পাচ্ছে 1টি আসন কালিম্পংয়ে। এবং তৃণমূল কংগ্রেস কিন্তু চতুর্থবারের জন্য সরকার গঠনের দিকে এগিয়ে রয়েছে, যা জনমত সমীক্ষায় উঠে আসছে আইপ্যাকের তথ্য অনুযায়ী। আপনাদের কি মতামত আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আপনার বিধানসভায় কি ফলাফল হতে পারে, আপনার বিধানসভার সম্ভাব্য কে জিততে পারে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখলেন 294টা কেন্দ্রের জনমত সমীক্ষা, মানুষ কাকে চাইছে আইপ্যাকের তথ্য অনুযায়ী আপনাদের সামনে সেই রিপোর্ট তুলে ধরলাম। আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম।